ধাপড়িগুলো একটু দেখাই, এগুলো বিক্রি হবে। এইটা হচ্ছে এখানে একটা ছোট ধাপড়ি আছে, আর এখানে একটা বাঁশের ধাপড়ি আছে। বাঁশের ধাপড়িটা এখানে দুইটা, অবশ্য ছোট ছোট। মজার বিষয় হচ্ছে চারটা বাচ্চা আছে, এগুলো কিন্তু আমার কবুতরের বাচ্চা। কিরকম, ওই ছয়টা নর যে রেজাল্ট করা যে নরটা ছিল, ওই জোড়াটার এক পেয়ার বাচ্চা আছে এখানে। সেই সাথে আমি আর একটা পেয়ার রাখছিলাম, দুইটা পেয়ার ভাইয়ের কাছে আমি রাখছিলাম আমার সব কবুতর বিক্রি করার পরেও। বাচ্চা দেখেন এখন কত বড়। এই যে মাদির বাচ্চা দেখবো, ওই যে আমার কবুতরের বাচ্চা বললাম দর্শক, ওইটা দেখবো। চোখটা 5টা মাদি 2000 টাকা। মাদিগুলো কিন্তু সুন্দর আছে। ভাইয়ের কাছে 2 জোড়া রাখতে দিছিলাম আমি সর্বশেষ একেবারে সব। এখনো কিন্তু ছাড়া হয় নাই, বাট এখান থেকে সুইটে গেছে। সুইটা ওই ওর কিসের কাছেই গেছে, ধাপড়ির কাছেই গেছে, অন্য কোথাও যায় নাই। দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। দেশে দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি। আজকে আসলে ভিডিওটা যা করতেছি একে আপনারা অনেকেই চেনেন, যারা আমার পুরনো দর্শক আছেন। এটা একটু ধরেন ভাই। তো বিশ্বনাথ দাদার আসলে কবুতরগুলো সব বিক্রি করে দিছে, অল্প কিছু কবুতর আছে, এগুলোই লাস্ট। আজকে যে কবুতরগুলো আপনাদের দেখাবো এগুলোই লাস্ট। একটা পেয়ার ছিল, এটা সেটা করার পেয়ার, এটা 8-9 পরে, একটা 8 পর একটা 9 পর। তো এই পেয়ারটা ছাড়াও আরো অল্প কিছু কবুতর এখানে আছে। এখানে একটা মজার বিষয় হচ্ছে 4টা বাচ্চা আছে, এগুলো কিন্তু আমার কবুতরের বাচ্চা। কিরকম, ওই ছয়টা নর যে রেজাল্ট করা যে নরটা ছিল, ওই জোড়াটার এক পেয়ার বাচ্চা আছে এখানে। সেই সাথে আমি আর একটা পেয়ার রাখছিলাম, দুইটা পেয়ার ভাইয়ের কাছে আমি রাখছিলাম আমার সব কবুতর বিক্রি করার পরেও। তো ওই দুই পেয়ার বাচ্চা আছে এখানে। ঠিক আছে, দেখাচ্ছি, ভিডিওতে দেখবেন ইনশাল্লাহ। ওগুলো নিতে পারেন যারা সারাসারি করতে চান। ভাইও আসলে ইচ্ছা ছিল ওগুলো দিয়ে সারাসারি করার, কিন্তু এখন আসলে একটু সমস্যার কারণে এখানে কবুতর পালতে পারবে না, যেহেতু এটা অফিসের বিষয়। তো বুঝেন, এই জন্যই আসলে কবুতরগুলো ছাড়তে হচ্ছে। এই জন্য ভাই শেষের এই কবুতরগুলো ছাড়ছে, আর বাকি অনেকগুলো কবুতর বিক্রি অলরেডি হয়ে গেছে। তো খাঁচা টাচাও এখনো কিছু নেই এখানে, কিন্তু থটস ছিল, তো ওগুলো নাই এখন। শুধুমাত্র এই যে জাস্ট ওই যে ধাপড়ি দুইটা, এই দুইটাই আছে। আর কবুতর অল্প কিছু আছে, এগুলোই আপনাদের দেখাবো। তো চলেন শুরু করে। ধাপড়ি বিক্রি হবে? আচ্ছা, ঠিক ঠিক আছে। দর্শক, ওদের যে বাবা মা, ভাই বললো ওদের বাবা মা রেজাল্ট করা, উনি এই জন্যই আসলে এই বাচ্চা আনছিল। তো যার ফলে আসলে এখন যেহেতু আর কবুতর রাখতে পারতেছে না, এই জন্যই আসলে ছাইড়ে দেয়া। ঠিক আছে ভাই, একটু নর বা মাদি একটু ধরে দেখান তো। ওরা কি নারায়ণগঞ্জ? ওর বাবা মা নারায়ণগঞ্জের? ওদের বাবা মা 75 কিলো খেলা। মাশাআল্লাহ, এদিকে ধরো তো ভাই। 7 পরে রয়েছে। 7 পরে আছে। ওই পরটা দেখি। নাকমুখের এখান থেকে সিটে ফোটা আছে, এমনিতে এদিকে ক্লিয়ার ছিল। লেজও সাদাই সম্পূর্ণ। চোখটা দেখি। ঠিক আছে। না, বেশি করে যারা উড়াইতে চান এটা নিয়ে উড়াইতে পারবেন। ভাই আসলে আনছিল কিন্তু উড়াইতে শুরু করে নাই, যার ফলে নিয়ে উড়াইতে পারবেন। লম্বা শেপের আছে ভাই। পেটা কিরকম চাচ্ছেন? পেটটা ভাই বেশি দাম চাইলে আমি 1000 টাকা। 1000? ওদের বাবা মা 75 কিলো থেকে ব্যাক করা। দর্শক যদি বিশ্বাস হয়, আর আমার যেহেতু ভাই ব্রাদার, সে তো মিথ্যা বলার লোক না, এটা আমি যেটা জানি। এখন আপনাদের বিশ্বাস হলে নিতে পারেন। এটাও 7 পরে। এটা 7 পরে? হ্যাঁ, আমার দ্বারা মনে হচ্ছে ফুল অ্যাডাল্ট। ফুল অ্যাডাল্ট হয় না। দেখি একটু ওই পরটা দেখি। ওর কি জোড়া আছে? জোড়া আছে। চোখটা দেখি, সাইডে দেখি। অনেক সুন্দর একটা কবুতর দর্শক, বিশেষ করে এটা অনেক বড় হবে। সাতচিলা মাদি। এই হচ্ছে ওর মাদি, সাবসিলা স্টাইলের একটা মাদি। এটা কি উড়ানো শুরু করছিল? হ্যাঁ, এটা উড়েছিল। এটা উড়ানো কবুতর দর্শক। এইটা বেশি দিন, এটা দূরে না হলে রাখতে পারবেন না। সারত একসাথে রাখতে, এটা বলছিলাম দর্শক যে অনেক বড় সাইজের হবে কবুতরটা। মাত্র নটটা কত পরে? 7 পরে। 7 পরের একটা বাচ্চা দেখেন এখনই কত বড়। এর বাবা মা কেমন উঠতো ভাই? বাবা মা ভালোই ওঠে। এর বাবা মা ভাই উড়াইছে, আর দ্বিতীয়ত এই বাচ্চা উড়ানো শুরু করছিল। এখন যেহেতু সাইডে দিতেছে, ও কথা বললাম। কাছে দিছে আর বাপ মা সব পরিচিত, অন্যরা সব আটকে রাখছে, আমি বলছি আটকে রাখছে। আর এইটাও নিলে দর্শক ঢাকার মধ্যে সাইডে রাখা যাবে না, কারণ হচ্ছে আসার সম্ভাবনা আছে। তাহলে ভাই এই পেয়ারটা কত চান? এই পেয়ারটা 800 টাকা দিই। 800? হ্যাঁ দর্শক মাত্র 800 টাকা এই সুন্দর পেয়ারটা। আর যেহেতু উড়ানো কবুতর নিতে পারেন। ঠিক আছে ভাই। দর্শক আর একটা পেয়ার, নটটা অনেক ডাকে অনেক, তবে নটটা কিন্তু টানা গলা।
মাদিটা কিউট একটা মাদি, দেখেন অনেক সুন্দর, ছোটর মধ্যে, বেশি বড় না বাট অনেক সুন্দর। ভাই মাদিটা একটু ধরেন তো। এই যে মাদিটা দর্শক, যেটা বলছিলাম যে মাদিটা কিন্তু অনেক সুন্দর। ওই পরটা দেখি ভাইয়া। ঠিক আছে। ঠিক। নটটা এগুলা হালকার উপরে আছে, মোল্ডিং আছে। মন্টিং এর মাত্র শেষ হইতে তাহলে কমফোর্ট হালকা হালকা আছে। এই যে মুখের পশম এখানে হ্যাঁ হ্যাঁ। উঠতেছে। ঠিক আছে ভাই। তো পেটটা কি উড়ানো হয়েছে? এই নটটা ওড়ানো, মাটিটা ওড়ানো না, মাটিটা খড়ে। আচ্ছা। আমি পাঁচটা দিই নাই, ঝুড়ে আবার উঠছে আছে। কত চাও? 1000 টাকা। পেটটা এক চাচ্ছ? নটটা উড়ানো দর্শক, মাদিটা কিন্তু উড়ানো না। বাচ্চা কাচ্চা ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবে। এই শেষ জোড়াটা আমার কাছে আর জোড়া নাই, বাকি সব মাদি আছে আর বাচ্চা আছে 4 পিস। 4 পিস বাচ্চা দেখবো, ওই হ্যাঁ, যে আমার কবুতরের বাচ্চা বললাম দর্শক, ওইটা দেখবো। বাচ্চাটা উড়ানো আর বাকি 3টা সব দর্শক এই যে বসায় খাকি দিছি যেটা দেখতে ঘরে। পাচ্ছেন, এইটা উড়ানো কবুতর। পিছনে যে ওই সাদা ওইটাও খাকি। খাকি, ওইটাও উড়ানো। বাকি 3টা উড়ানো না, বাট আমি 3টা খাকি। মাদি কিন্তু অনেক সুন্দর। একটু ধরো তো ভাই, প্রত্যেকটা একবার এক নজর দেখাই দিই। যাদের ভালো সারাসাই লাইনের হ্যাঁ হ্যাঁ। খাকি নর আছে, তারা এই মাদিটা নিয়ে জোড়া দিতে পারেন। ইয়াং একটা মাদি। ওই পটটা দেখি। সারাসারি যদি করতেছেন ইনশাল্লাহ মাদিটা দিয়ে জোড়া দিতে পারেন। চোখটা দেখবে, অনেক সুন্দর একটা চোখ। ঠিক আছে, গেল খাকিটা। আছে, সাদা সাদা খাকিটা, হ্যাঁ। এটাও উড়ানো। এইটা কিন্তু এই সাদাই উড়ানো। এটা 2 দশক হয়ে আছে এটা। মল্টিং চলছে, চোখটা হ্যাঁ, ধরো। হ্যাঁ। ঠিক আছে। ওই সবুজগুলো, ওই বড় মাদিটা ধরো তো, কর্নারে অনেক বড় সাইজের একটা মাদি, মনে হয় যে নর। মাদি দমগুলো ইয়াগুলো ছেড়ে আছে না, পড়ে আছে মন্টিনিয়া উঠতেছে। উঠছে। ওই পটটা দেখি। যদি আমার সব খরচ করবো, 3 বাচ্চা করি। চোখটা ধরো, অনেক বড় মাদি। ঠিক আছে। একটা কাজ করা স্টাইলের মাদি আছে, সবুজ গলা কাজ করা। এই মাদিটা অনেক সুন্দর। এই দেখেন মাথাটা ছোট, চড়ুই মাদির মতো। এটাও খড়ের কবুতর। দর্শক এই সর্বশেষ, আশা করি এই ছাদে আর কখনো এই জীবনে ভিডিও পাওয়ার সম্ভাবনা নাই। বাঘার একটা মাদি আছে। যাদের সিঙ্গেল নর পরে আছে তারা এই মাদিগুলো নিতে পারেন। বাচ্চা অনেক করছে, অনেক বাচ্চা অনেক ভালোই ওড়ে। আমরা তো বেশিরভাগ শীতে উড়াই মাদি। চোখটা ধরে এটা। ঠিক আছে। এখন কোনটা কত চাও ভাই, আর 5টা একসাথে কত চাও, অথবা 5টা একসাথে কত চাও? এটা 5টা একসাথে যদি এক ভাইয়া যদি নেয়, কোনো ভাই বন্ধু, এটা ধরো। তাহলে 500 করে হইলে 2500 টাকা। 2500। হ্যাঁ, আর একসাথে সবগুলো নিলে আর একটু কম হবে না? যান আপনার কথা দিয়ে দিয়ে দিলাম 2000 টাকা। দর্শক 5টা মাদি 2000 টাকা। মাদিগুলো কিন্তু সুন্দর আছে। আর যেহেতু ডিম বাচ্চা করা ম্যাক্সিমাম, তার মানে হচ্ছে চিন্তার কোনো কারণ নাই। আর এই খাকি মাদিটা অনেক সুন্দর, বিশেষ করে এই যে এইটা। যারা সারাসাই লাইনের নর আছে যাদের কাছে, তারা এই মাদিটা নিতে পারে, অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাই। ঠিক আছে। দর্শক এখন যে 2 জোড়া দেখতে পাচ্ছেন, 2 জোড়া বাচ্চা। ওরা হচ্ছে 2-1 পর হয়েছে বা 2-3 পর হয়েছে এরকম। এই পেয়ারটা হচ্ছে যারা আমার কবুতরের কথা মনে রাখতে পারো না, আসলে এত কবুতরের মধ্যে যে মনে রাখা হয়তো কঠিন। সিলভার গলা লাড্ডু মাথার একটা কবুতর ছিল নর, ওই জোড়াটার হচ্ছে এই জোড়া বাচ্চা।
ভাইয়ের কাছে 2 জোড়া রাখতে দিছিলাম আমি সর্বশেষ একেবারে সব কবুতর বিক্রির পরে 2টা জোড়া ছিল। একটা হচ্ছে 6টা রেজাল্ট করা যে নর চ্যাম্পিয়ন নর, ওই নরটার জোড়াটা হচ্ছে এইটা, একটা খাকি আসছে, মোল্ডিং আছে ফুল, এগুলো পশম উঠতেছে। তো এইটা হচ্ছে ওই পেয়ারের বাচ্চা। আর এই বাচ্চাটা ওই যে যেটা বললাম যে লাড্ডু মাথা সিলভার গলা কবুতরের আমার একটা জোড়া ছিল, আমার খুব পছন্দের, ওইটার বাচ্চা। তো এই 2টা পেয়ার বাচ্চা মানে মোটামুটি সেম এই যে উনি এই 2টা 4টা বাচ্চাই নিছে। এরপরে আমি ওই কবুতর বাবুয়ের কাছে রেখে আসছি। তো বাবুর কাছে এখন আছে, যেহেতু ভাই ওই জোড়াটা গিফট করছিল রেজাল্ট করা নরের, সেই জন্য আর আমি আসলে বিক্রি করি নাই, কারণ এটা আমার কাছে ভালো লাগে না যে বিক্রি করবো এটা গিফটের জিনিস। তো ভাইয়ের কাছে রাখছি, যদি আবার ইনশাল্লাহ কখনো কবুতর পালে আবার নিবো যদি বাইচে থাকে। তো যাই হোক এটা একটু ধরো তো ভাই, একটা বাচ্চা একটু ধরো দেখাই দিই। এই যে বাচ্চা দেখেন কেমন আসে, এইটা বাবার মতো হবে। এটা সিলভার গলা কবুতর হওয়ার সম্ভাবনা বেশি। ওই পরটা দেখি কয় পরে আছে, দেখো তো ভাই। 1-2 পর যেটা বলছিলাম। ঠিক আছে, এগুলো কিন্তু উড়ানো হয় নাই, জাস্ট আপনি নিবেন উড়াইতে পারবেন। ওই নখটায় মনে হয় ব্যথা পাইছে। দেখেন এটা একটা সুইটে গেছে, ওটা ঠিক যেখানে ছিল ওইখানে, এখনো কিন্তু ছাড়ে নাই, এখনো কিন্তু ছাড়া হয় নাই, বাট এখান থেকে সুইটে গেছে। সুইটা ওই ওর কিসের কাছেই গেছে, ধাপড়ির কাছেই গেছে, অন্য কোথাও যায় নাই। এলআরবি লফটের বাবু ভাইয়ের কবুতরের জাত, কাজেই সন্দেহের কোনো কারণে এইটারই বাবা মার হচ্ছে ওই যে বাবার 6টা রেজাল্ট। ঠিক আছে, তো এটা দেখেন এখান থেকে জাস্ট এই খাঁচাটা খোলা ছিল, সুইটা কিন্তু ওর ধাপড়ির কাছেই গেছে ঘুরে ফিরে, ও কিন্তু কোথাও দিকে আর যায় নাই। তো যাই হোক, এই 2 পেয়ার বাচ্চা ভাই, 2 পেয়ার বাচ্চা কোন পেয়ার কত চাও? এই পেয়ার ভাই 1500 টাকা। এই পেয়ারটা কিন্তু আরো বেশি সুন্দর দর্শক ওই পেয়ারটার তুলনায়, কিন্তু বিষয় হচ্ছে ওইটার হচ্ছে বাবার 6টা রেজাল্ট। ঠিক আছে, এটা চাচ্ছে কত? 1500। 1500। আর এই পেয়ারটা? 2000 টাকা। এই পেয়ারটা হচ্ছে 2000, শুধুমাত্র বাবা মার কারণে, কারণ এটার বাবার 6টা রেজাল্ট। ঠিক আছে, তাহলে 1500 আর হচ্ছে 2000, 3500 টাকা হয়। চেহারায় হয়তো পছন্দ না হইতে পারে, কিন্তু গুণে নিজেই দেখলেন যে এখান থেকে ছুটছে, জাস্ট ওর ধাপড়ির কাছেই গেছে, এখন পর্যন্ত কখনো বাইরে বের হয় নাই ও। ঠিক আছে, আর কোনো ভাই যদি একবারে 2 জোড়া নিতে চায় তাহলে 3000 টাকা, 500 টাকা ছাড় দিয়ে। থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, 2 জোড়া একসাথে যদি নেন তাহলে হচ্ছে 3000 টাকা। যারা আমার কাছ থেকে বাচ্চা নিতে পারেন এই দামের জন্য, তারা এই 2 পেয়ার বাচ্চা নিতে পারেন। বিশেষ করে যারা ওই যে 6টা রেজাল্ট করা যে নর, ওইটার বাচ্চা যারা নিতে চাইছিলেন নিতে পারেন না, কারণ আমিও মাত্র ওই এক পেয়ার বাচ্চাই করছিলাম, তাও কিন্তু ওনার কাছেই দেয়া। ওই পেয়ারটা এক ভাই নিছে, আদিল ভাই নিছে, তো ওই পেয়ারটা বড় হয়ে গেছে। তো এরপরে শুধু ভাই এই এক পেয়ার বাচ্চাই করছে। তো দর্শক ভিডিও আর বড় করবো না, তো এখন হচ্ছে চলেন আমরা ওই ধাপড়িগুলো একটু দেখাই, এগুলো বিক্রি হবে। তো এইটা হচ্ছে এখানে একটা ছোট ধাপড়ি আছে, আর এখানে একটা বাঁশের ধাপড়ি আছে। বাঁশের ধাপড়িটা কিন্তু দুই পার্টের। ঠিক আছে, কয়টা কবুতর রাখা যাবে আনুমানিক? 20-40 কমপক্ষে রাখা যাবে। হ্যাঁ, চাইলে আরো 2-1টা বেশি রাখা যাবে, সমস্যা নাই। আর এখানে আর যে 2-1টা কবুতর দেখতে পাচ্ছেন, এগুলো আসলে অন্য এক ভাইয়ের কবুতর, এই জন্য এগুলো আর আমরা দেখাই নাই। আর এখানে আছে একটা ধাপড়ি, এখানে 2টা অবশ্য ছোট ছোট। ভাই এখন এই একটা আছে, এটা কয়টা রাখা যায়? এটাতে মনে হয় এটা তো 3টা বাচ্চারা আনলে গেলে মনে করেন 30টা রাউন্ড, 30টা বাচ্চা রাখা যাবে। দুইটা রাখতে গেলে ধরেন 25টা 20টা। এইটা কত চান ভাই? এটা তো আমার কিনা পড়ছে 20। এখন কত দাম নিবেন সেটা বলেন। 3500 টাকা। 3500 চাচ্ছেন? একদম কত? একদম আর কি বলবো, কোনো ভাই যদি একভাবে নেয় তাহলে ওটা আলাদা কিছু আমি ছাড় দেব। আর এইটা কয়টা ধরে কবুতর? এটাও একই অবস্থা, 30টা। 30টা সাইজ প্রায় একই মনে হয় না? 25টা ধরেন, 25টা। আর ওটাতে মনে করেন ওটাও, তারপরে বাচ্চা রাহন যে 20টা। আর এই বাঁশের এইটা কত চান? বাঁশের এটা এখনো মোটামুটি ভালোই আছে, স্টক আছে, নষ্ট হওয়া শুরু করে নাই। তারপরে 2000 টাকা। 2000 টাকা? 2000 টাকা বাঁশের ধাপড়ি। আর এই ছোট ধাপড়িটা? আরে টিন মিন কি দিয়ে দিবেন? এই তিনটা দিয়ে দেব, এই তিনটা এটার লগে এই তিনটা দিয়ে দেব। দর্শক এর সাথে কিন্তু টিন মিনে এগুলো যা আছে নিয়ে যেতে পারবে। যদি একবারে নিয়ে যায় তা আরো ভালো হবে আমাদের। দর্শক আরেকটা কথা বলি যে এখানে ধাপড়ি আছে 1টা 2টা, এই বাঁশেরটা সহ 3টার, একটা ছোট একটা 4টা। এই 4টা ধাপড়ি যদি কেউ একসাথে নেন তাহলে এগুলো পাবেনই। তো টুকটাক আরো কিছু হয়তো পাইতে পারেন সাথে, তো তাইলে ভালো হয়, আলোচনা করে আপনি আরো কমাই নিয়ে নিন। ঠিক আছে, এইটা ভাই চাইলো 2, এগুলো চাইলো হচ্ছে 3500 করে, কিন্তু এটা আরো কম হবে।
এটাও আর- 3500 টাকা দাম চাওয়া না, আছে, বাজারেও 3200 টাকা দাম উঠছে, এটা ডিজাইনের কারণে। না, এটা ছোটর মধ্যে খুব সুন্দর গুছাই করছে। কারণে। যাক, আপনি জাস্ট ভাই যেহেতু বিক্রি করেই দিবেন, দর্শক কারো পছন্দ হইলে কথা বললেন, ধাপড়িগুলো একসাথে করে দাম, ওনার সাথে কয়টা কবুতর কি ধরবে না ধরবে সব শুই না, একসাথে করে দাম করে নিয়ে নিতে পারেন, সাথে টিনটিনও যা আছে দিয়ে দিবে আপনাকে। তো ভিডিও শেষ করবো দর্শক, যারা আমাদের সাথে ছিলেন দেখলেন, সর্বপ্রতি কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।